দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস 11 পাঞ্জাব এক শ্বাসরুদ্ধকর জয় দিল্লির। সম্প্রতি অনুষ্ঠানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএলে 66তম ম্যাচে পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই স্কোরিং ম্যাচে দিল্লি 200 রানের বেশি লক্ষ্য তাড়া করে এক দারুণ জয় ছিনিয়ে নিয়েছে। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে 206 রানের বিশাল স্কোর দাঁড় করালেও শেষ পর্যন্ত দিল্লির দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে হার মানতে হয় পাঞ্জাবকে। টসে জিতে পাঞ্জাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে টসে জিতে দিল্লি ক্যাপিটালস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাঞ্জাব কিংসের ওপেনিং জুটি শুরুটা ভালো করলে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে। তবে দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার 34 বলে 53 রান এক দায়িত্বশীল ইনিংস খেলে দলকে মজবুত ভিত দেয়। উইকেটরক্ষক জক ইংলিশ মাত্র 12 বলে 32 রানের ঝোড়ো ইনিংস খেলে, যেখানে ছিল 3টি 4 ও 2টি ছক্কা। শেষ দিকে মার্কাস স্টয়নিস 16 বলে 44 রানের বিধ্বংসী ইনিংস খেলে পাঞ্জাবের স্কোরকে 200 ছাড়িয়ে নিয়ে যান। তার ইনিংসে ছিল 3টি 4 ও 4টি ছক্কা। যদিও ওপেনার প্রিয়াঙ্ক সারিয়া মাত্র 6 রান করে ব্যর্থ হন। দিল্লির বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিল সবচেয়ে সফল। তিনি 4 ওভারে মাত্র 33 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। কুলদীপ যাদব ও বিপ্রজ নিগম 2টি করে উইকেট নিয়ে পাঞ্জাবকে বড় স্কোর করতে বাধা দেয়। পাঞ্জাব কিংস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে আসে আর 207 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে। ওপেনার কেএল রাহুল 21 বলে 35 রান করে দ্রুত রান তোলেন। অপর ওপেনার ফাফ ডুপ্লেসিস 23 রান করে। তবে দলের ইনিংসকে প্রতি গতি দিয়ে করুণ নায়ার 27 বলে 44 রান, 5টি 4 এবং 2টি ছক্কা এবং তরুণ ব্যাটসম্যান সামির রিজভি, বিশেষ করে সামির রিজভি শেষ দিকে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি মাত্র 25 বলে অপরাজিত 58 রানে এক বিধ্বংসী ইনিংস খেলেন, যা 3টি 4 ও 5টি বিশাল ছক্কায় সাজানো ছিল। এই ইনিংসটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতরান। তার এই ইনিংসের সুবাদে দিল্লির জয় সহজ হয়ে যায়। 30 রান স্টাব ও 14 বলে 18 রান পরাজিত থেকে রিজভকে যোগ্য সঙ্গত দেয় এবং দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস 19 ওভার 3 ওভারে 4 উইকেটে হারিয়ে 208 রান তুলে নেয়, 6 উইকেটে জয়লাভ করে। তাদের হাতে 3 বল বাকি থাকতে তারা লক্ষ্যে পৌঁছে যান। আমরা যদি দেখি, সামির রিজভি সবচেয়ে বেশি ভালো খেলেছিল 25 বলে 58 রান, আর মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস 4 ওভারে 33 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিল। করুণ নায়ার 27 বলে 44 রান করেছে, শ্রেয়াস আইয়ার 34 বলে 53 রান, মার্কাস স্টয়নিস 16 বলে 44। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালস মরসুমের শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করে। যদিও পাঞ্জাব কিংসের জন্য এই ম্যাচটি প্লে অফসের টপ 2তে শেষ করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই হারে তাদের সেই লক্ষ্য কিছুটা ধাক্কা খেয়েছে। এটি ছিল দুই দলের মধ্যে আইপিএল 2025-এর 66তম ম্যাচ। এর আগে উভয় দলই ধর্মশালায় একটি ম্যাচের মুখোমুখি হয়েছিল, যা ফ্লাইট লাইটের সমস্যার কারণে বাতিল হয়ে গেছিল। এই ম্যাচটি আবার প্রমাণ করে দিল যে টি-20 ক্রিকেটে কোনো দলই সহজে হাল ছাড়ে না এবং শেষ বল পর্যন্ত লড়াই করে। তরুণ খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বন্ধু, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে আমাদের